এটা সেই মাস যেখানে ভয়, বিভ্রান্তি আর অনিশ্চয়তা মিলেই আপনাকে তৈরি করবে একদম নতুন রূপে। অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা এবং লাভ দুটোই কিন্তু আসবে। আর যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বলবো প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে কোনো প্রেমের নতুন সূচনা হতে পারে। তবে ধৈর্য এবং নিয়ম এখানেই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি। পারিবারিক বিষয়ে মা বা বড়দের পরামর্শ যদি মানেন তাহলে সমস্যা কিন্তু মিটে যাবে। আপনারা কি প্রস্তুত আপনার অন্তরের কালিকা শক্তিকে জাগাতে? তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, যখন ভেতরের ভয়টাই শক্তিতে পরিণত হয় তখনই ভাগ্য নিজের কক্ষপথ বদলায়। আর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাসটা একটা গভীর ট্রান্সফরমেশনের সময় বলতে পারেন। কারণ দেখুন, রবির কথা যদি বলি, 17ই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে, মানে আপনার দ্বিতীয় স্থান। আবার সেখানে মঙ্গলও রয়েছে একদম নিজের ঘরে নিজের শক্তিতে উজ্জ্বল অবস্থায়। মানে এই মাসে টাকা, আত্মসম্মান এবং পারিবারিক সম্পর্ক তিন দিক থেকেই কিন্তু একটা বড় ঘটনা ঘটবে, পরিবর্তন ঘটবে। যা হারিয়েছিলেন তা ফেরত আসবে, কিন্তু অন্য রূপে। আবার বুধ 23 তারিখ রেট্রোগ্রেড হবে আপনার নিজের রাশিতেই। এই সময়টা যেন একদম আয়নার মতো, যেখানে আপনি নিজের প্রকৃত চেহারা দেখতে পারবেন। আর এটাই আপনার পুনর্জন্মের মাস। ভয়ের পর্দা সরিয়ে আপনি দাঁড়াবেন এক নতুন আত্মবিশ্বাস নিয়ে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে সেটা আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব একদম টাইম ফ্রেম দিয়ে। আর সেই সাথে থাকবে আপনাদের জন্য নভেম্বর মাসে লাকি কালার কি হবে, লাকি মন্ত্র কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। আর আমার এই আলোচনা আপনার যে জন্ম রাশি এবং নভেম্বর মাসে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। আপনার অনেক সময় মনে হতে পারে যে আমি যা বলছি আপনার জীবনের সাথে আলাদা হচ্ছে, মিলছে না। এর মেন কারণ হচ্ছে আপনার জন্মছক অন্য তুলা রাশিদের থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার লগ্ন আলাদা, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুকে কম্বিনেশন করে যে ফলটা বেরোয় সেই ফলটার উপর নির্ভর করে আপনার জীবনে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা পাচ্ছেন না। তাই আমার আলোচনার মধ্য দিয়ে যদি আপনার ক্ষেত্রে কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে বা ডিফার করে, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করিয়ে নিন। আপনি একদম সহজেই বুঝতে পারবেন আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে, কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না। তাই চলুন শুরু করি। নভেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে গ্রহগত অবস্থান কেমন থাকবে। আগেই বলেছি 17ই নভেম্বর রবি চলে যাচ্ছে কোথায়, আপনার দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান মানে অর্থ, বাকশক্তি, পরিবারকে নির্দেশ করে। এবং তারপরে আপনার মঙ্গল বৃশ্চিকে নিজের ঘরেই বসে আছে এবং বুধ 23শে নভেম্বর রেট্রোগ্রেড হয়ে আপনার নিজের রাশিতে প্রবেশ করে যাবে। আর শুক্র, আপনার নিজের রাশির অধিপতি শুক্র, প্রথমে 2 তারিখ আপনার নিজের রাশিতে নিজের ঘরে, সেখান থেকে চলে যাবে আবার 26 তারিখ হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে। বৃহস্পতি কর্কটে বসে আছে, এখানেই থাকবে। রাহু 5ম স্থানে বসে আছে, মানে কুম্ভ রাশিতে, সেখানেই থাকবে, তার পরিবর্তন হচ্ছে না। শনি 6ষ্ঠ স্থানে বসে আছে মীন রাশিতে, তারও কোনো পরিবর্তন হবে না। আর কেতু একাদশ স্থানে, তারও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে
বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, বুধ আপনার রাশিতে 23 তারিখে বক্রি হচ্ছে, রেট্রোগ্রেড হচ্ছে। মানসিক উদ্বেগ, ঘুমের সমস্যা, কনফিডেন্স লেভেল কিছুটা ওঠানামা করতে পারে। মঙ্গল এবং রবি আপনাকে কিন্তু নতুন উদ্যম দেবে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। খুব ইম্পর্টেন্ট কথা। ধীরে চলুন, তাড়াহুড়ো করলে পেশি বা নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা যেতে পারে। 26 তারিখের পর শুক্র বৃশ্চিকে গেলে মন শান্ত হবে, শরীরে প্রাণশক্তি ফিরবে। প্রতিদিন সকালবেলা কালো তিল এবং সেখানে ঘি মিশিয়ে প্রদীপ জ্বালান, মানসিক ভারসাম্য বজায় থাকবে। যেখানে আপনার ঠাকুরের স্থান আছে সেখানেই করুন। এবারে চলে আসবো আপনার আর্থিক অবস্থা। 17 তারিখে রবি যখন আপনার দ্বিতীয় স্থানে বৃশ্চিক রাশিতে যাবে, রবি মঙ্গল যখন একসাথে মিলন ঘটবে, অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা এবং লাভ দুটোই কিন্তু আসবে। প্রথম সপ্তাহে ব্যয় বাড়বে, কিন্তু শেষ সপ্তাহে ইনকাম এবং প্রফিটের সুযোগ মিলবে। আর যারা চাকরি করেন তাদের কোনো ক্ষেত্রে বোনাস বা ইনসেন্টিভের সম্ভাবনা আছে। তবে বুধ যেহেতু বক্রি, তাই বুধের কথা অনুযায়ী যে কোনো কাগজপত্র, অনলাইন ট্রানজাকশন হোক কিংবা ট্যাক্স বিষয়ে একটু সতর্ক থাকুন। 26 তারিখে শুক্র যখন যাবে তখন কিন্তু ধীরে ধীরে স্থিতি ফেরত আনবে। আর নভেম্বরের শেষ সপ্তাহে নতুন ফাইন্যান্সিয়াল পরিকল্পনা করলে যথেষ্ট ভালো ফল আসবে। সেটা কবে পাবেন? ডিসেম্বর মাসে। চলুন এবার কথা বলবো আপনাদের লাভ লাইফ, প্রেম নিয়ে। দেখুন, প্রেম জীবনে আপনি অনেক কিছু বুঝেছেন কিন্তু প্রকাশ করেননি। এই মাস শুক্র 2 তারিখে তুলায় আসলে সম্পর্কের ভিত আরো নরম কিন্তু গভীর হবে। তবে বুধ রেট্রোগ্রেড থাকার জন্য 23 তারিখের থেকে পুরনো প্রেমের ছায়া আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ভুল বোঝাবুঝি বা ইগো সম্পর্কের সৌন্দর্য যেন নষ্ট না করে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বলবো প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে কোনো প্রেমের নতুন সূচনা হতে পারে। আর যারা বিবাহিত তাদের পার্টনারের সাথে আবেগী একটু মনোভাব রাখুন, একটু পার্টনারকে গুরুত্ব দিন আর ধৈর্য রাখুন। এবারে চলে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হবে। বুধ রেট্রোগ্রেড হয়ে যাওয়ার জন্য ভুলে যাওয়া, মনোযোগের ক্ষেত্রে সমস্যা, এই ধরনের কিছু কিছু জিনিস হারিয়ে যাওয়া এগুলো হতে পারে। তবে বৃহস্পতি যেহেতু দশম ঘরে রয়েছে, যেটা কিন্তু প্র্যাকটিক্যাল রেজাল্ট এনে দেবে। যারা বিদেশে পড়াশোনা করবার পরিকল্পনা করছে, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফর্ম বা ভিসা যদি সংক্রান্ত কোনো অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হবে। তবে ধৈর্য এবং নিয়ম এখানেই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি। এবারে আসবো, চলুন দেখে নেব সেই সব তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন। দেখুন, চাকরির ক্ষেত্রে এই মাসটা না অনেকটা দাবা খেলার মতো। স্ট্র্যাটেজিক্যালি জয় কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করবে। রবি মঙ্গল অর্থঘরে, আমি আগেই বলেছি, রেসপন্সিবিলিটি বাড়বে, সঙ্গে চাপও বাড়বে, নতুন কাজের সুযোগ আসবে, তবে তার সাথে কম্পিটিশনও আসবে। 17 থেকে 25 তারিখের মধ্যে কোনো নতুন প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট আপনার কেরিয়ারের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ষষ্ঠ ঘরে শনিদেব বসে আছে। তো ষষ্ঠ ঘরে শনিদেব থাকার জন্য কঠোর পরিশ্রমের ফল আসবে, কিন্তু ধীরে কিন্তু নিশ্চিতভাবে আসবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বাড়ান এবং আবেগ নয় যুক্তি দিয়ে যে কোনো কাজ করুন। এবারে কথা বলবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে। দেখুন, বুধ বক্রী, রাহু রয়েছে কোথায়? আপনার পঞ্চম স্থানে। ফলে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কথায় বিভ্রান্তি, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে শুক্র নিজের ঘরে 2 তারিখের পর থাকায় প্রেম এবং দুজনের মধ্যে বোঝাপড়া ফিরে আসবে। যারা সন্তান নিয়ে পরিকল্পনা করছেন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বিতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থান মানে পরিবারকে বৃদ্ধি করে, সন্তান লাভের মধ্য দিয়ে পরিবার বৃদ্ধি হবে। পারিবারিক বিষয়ে মা বা বড়দের পরামর্শ যদি মানেন তাহলে সমস্যা কিন্তু মিটে যাবে। এবারে আসবো সেই সব তুলা রাশির ক্ষেত্রে যারা বিজনেস করেন। দেখুন, তুলা মানে আপনি নেতৃত্বে থাকলে সাফল্য নিশ্চিত। বুধ রেট্রোগ্রেডের কারণে নতুন চুক্তিতে দেরি হতে পারে, কিন্তু 26শে নভেম্বরের পর শুক্র বৃশ্চিকে গেলে পুরনো প্রজেক্ট হঠাৎ করে জীবন্ত হয়ে উঠবে। ফ্যাশন, মিডিয়া, বুটিক,
কনসালটেন্সি বা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায় কিন্তু লাভ আসবে। শনি ষষ্ঠ ঘরে থাকা মানে ধীরে চলুন কিন্তু স্থিরভাবে চলুন। এবারে কথা বলবো আপনার ক্ষেত্রে লাকি কালার কি হবে। দেখুন, গাঢ় লাল, কালো এবং রক্তচন্দনের রং আপনার ক্ষেত্রে শুভ হবে। এই রংগুলো নেতিবাচক শক্তিকে দূর করে আপনার মধ্যে আত্মবিশ্বাস আনবে। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এই ধরনের পোশাক পরলে শুভ ফল পাবেন। আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম ক্রিং কালিকায় নমঃ। প্রতিদিন সকালবেলায় সন্ধেবেলা 28 বার করে এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্র আপনার ভয়, বিভ্রান্তি এবং নেগেটিভ যে শক্তি আছে, নেতিবাচক শক্তিকে পরাজিত করবে। আপনার ভেতরের অন্তর্নিহিত সাহস এবং বুদ্ধিকে জাগিয়ে তুলবে। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে মঙ্গলবার রাত্রিবেলা লাল ফুল বা লাল চন্দন দিয়ে মা কালীকে অর্পণ করুন। কালো তিল এবং 1 ফোঁটা সর্ষের তেল মিশিয়ে সেখানে প্রদীপ জ্বালান আপনার বাড়ির দক্ষিণ দিকে। এটি মা কালীর শক্তিকে জাগিয়ে তোলে, ভয়কে সাহসে, ক্ষতিকে লাভে এবং ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে। সার্বিকভাবে যদি বলি তাহলে তুলা রাশি নভেম্বর 2025 আপনার জীবনে অদৃশ্য একটা যুদ্ধের সময়। এটা সেই মাস যেখানে ভয়, বিভ্রান্তি আর অনিশ্চয়তা মিলেই আপনাকে তৈরি করবে একদম নতুন রূপে। নিজের অন্তরের কণ্ঠ শুনুন, কারণ সেটাই আপনাকে কিন্তু মুক্তি এনে দেবে, আপনার জীবনে এগিয়ে চলার রাস্তা নিয়ে আসবে। তাই মনে মনে বলুন ওম ক্রিং কালিকায় নমঃ। এটা আপনার ক্ষেত্রে রক্ষা কবচ, এটাই আপনার পুনর্জন্মের মন্ত্র। তাহলে বলুন তুলা রাশি জাতক জাতিকা, আপনারা কি প্রস্তুত আপনার অন্তরের কালিকা শক্তিকে জাগাতে? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন, অনলাইনে কনসালটেন্সি করতে চাইছেন, নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। তুলা রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানানো ভীষণ দরকার। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। যদি আমি আপনার জন্মছক সম্পর্কে জানতাম, আপনার বাস্তু বা হাত সম্পর্কে, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। চলুন এবারে দেখে নেব এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর পড়বে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং তার জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।